বিকেলবেলা তিনজন মিলে কোথায় যাচ্ছি তার জন্য জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারবে কোথায় যাচ্ছি তিনজন মিলে। সকালে কিন্তু ডিউটি গিয়েছি আর দুপুরবেলা আসিনি, একেবারে কিন্তু বাড়িতে এসেছি 4টা নাগাদ। তারপরে তড়িঘড়ি করেই কিন্তু তিনজন মিলে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি কোথায় যাচ্ছি, কেনই যাচ্ছি, কিসের জন্য, সবটা শেয়ার করব এই ব্লগ ভিডিওর মাধ্যমে। আমগুলো পাখি দেখ বাবা, আমগুলো আমগুলো ওই যে আমগুলো ওই যে কি সুন্দর কালার হয়েছে। আজকেও কিন্তু প্রত্যেক দিনের মতো ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো কিসের উপর ব্লগ ভিডিওটা রয়েছে, চোখ রাখো ভিডিওতে, তাহলে কিন্তু জানতে পারবে। পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সেমি ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো এখানে যাচ্ছি জলপাইগুড়ি। কেন সেটা কিন্তু যারা রেগুলার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই অনেকে গেস করেছো কেন যাচ্ছি। তো এখন বাসের জন্য ওয়েট করছি, আর প্রচণ্ড গরম লাগছে জানো তো। তো ওই যে দাঁড়িয়ে থাকতে থাকতে বাস চলে এলো, তারপর বাসে উঠে পড়েছি। আর এখন না অনেকটা শান্তি লাগছে, জানালা দিয়ে ফুফু করে হাওয়া বইছে আর কি। আর হাওয়াটা না বেশ ভালো লাগছে, ভালোই গরম পড়েছে। যখনই আমি জলপাইগুড়ি যাই তখনই কিন্তু ক্যামেরা বন্দি করি। আজকেও কিন্তু ভিডিওতে অন্যথা হলো না, আজকেও একটুখানি করেছি, বেশি করিনি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দৃশ্যগুলো বেশ সুন্দর লাগে, রাস্তাঘাটগুলো আর পরিবেশগুলো খুব সুন্দর লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর শেষমেশ কিন্তু দেখো পৌঁছে গেছি। আসলে যাচ্ছি বাপের বাড়ি, কেন বলো তো, মাকে ডক্টরের চেক আপ করাবো, আর আমাকেই সবটা করতে হচ্ছে, তাই আর কি। আর এসেছি একেবারে, এটা ব্লগে দেখতে পাচ্ছ, ছিল শুক্রবারের বিকেলবেলা। তো চলে এলাম আমরা তিনজন মিলে। তো মা শুয়ে আছে, শরীরটা খুবই দুর্বল, এমনিতেই ভালোই আছে। তা খাওয়া দাওয়া ঠিক মতো করছে, কিন্তু না মুখে রুচি নেই। তো বোন কিন্তু সব দিককে খেয়াল রাখছে, মার খাবার দাবার ওষুধপত্র দিদিও করছে যেরকম পারছে আর কি। কেন মা তো কিছুই করতে পারছে না। তো আমি তো থাকি চালসায়, তো ওখান থেকে এসে তো আর মাকে দেখভাল করা সম্ভব নয়। তবু কিন্তু মাকে বলেছিলাম যে আমার ওখানে চলো। যতই হোক বাড়ি যেহেতু এখানে রয়েছে, তাই বাড়ি ছেড়ে আর কতদিন থাকবে, তাই না মা যায়নি। আর যেহেতু বারবার করে ডক্টরের কাছেও নিয়ে যেতে হচ্ছে, তো এসে না ডিউটি থেকে এসে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই আমি একটু মুড়ি দিয়ে চা খাচ্ছি আর এদিকে গল্প করছিলাম। তো নিয়ে যাব শনিবার সকালের দিকে, সেটাই। আর কিছু মাকে ব্লাড টেস্ট করাতে হবে, সেটাই গল্প করছিলাম আর কি। খালি পেটেই নিয়ে যেতে হবে। তারপর সন্ধেবেলা টিফিন হিসাবে এই যে নিয়ে আসা হলো ভেজিটেবল চপ। তো বাড়ির সকলে মিলে খাওয়া দাওয়া করলাম। তো আর সকলে রয়েছে, সবাই এক জায়গায় থাকলে খুবই আনন্দ মজা আর কি। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষে তারপর না ওরা না করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছে। তো আমি ভাতটা বসিয়ে দিলাম আজকের দিনের মতো। তো বলছে আজকে তোমাদের ছুটি, তো মাছ করব আর হচ্ছে ভাত করব। আর ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আলু ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোলটা করে নিব। আর বোন তো সকালবেলা চিকেন করেছে আর কি ওদের জন্য, তো সেটাই। তো মাছটা এখন হচ্ছে বানিয়ে নেব। তো ভাবছি তাড়াতাড়ি করে নেবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাহলে কিন্তু তাড়াতাড়ি যেতে পারবো। তাই এদিকে কড়াই গরম হয়ে গেছে, তো মাছটা রান্না করে নিচ্ছি।
বেশি কিছু রান্না ঝামেলা করলাম না। তো সকালবেলা এই যে চিকেন রয়েছে আর সেটা আর মাছের ঝোল এগুলো দিয়েই কিন্তু হয়ে যাবে। একদম পাতলা করে করেছি, নর্মাল করে। তারপর তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে পরের দিন শনিবার সকাল নাগাদ। তো মাকে কিন্তু খালি পেটেই নিয়ে যাচ্ছি, কিছু ব্লাড টেস্ট করানোর রয়েছে, যেহেতু 1 সপ্তাহ হয়ে গেল আর কি। রিপোর্টগুলোই হচ্ছে করাবো। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে মিলেই যাচ্ছি মাকে চেক আপে। তো তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে চেক আপে যখন যাব তখন একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। যেতে যেতে ভিডিও করছি কারণ ওখানে গিয়ে কিন্তু মাকে ডক্টর দেখানো, টেস্ট, ওখানে না অ্যালাউ নেই ভিডিও করার, তাই ওখানে কিছু করতে পারবো না। আর যেহেতু ব্লগ ভিডিও দিই তাই না যেতে যেতে একটু ভিডিও করেছি আর কি। তো মা শরীরটা খুবই এই যে ক্লান্ত বলেছি, যেহেতু এসি চলছে তাই না গায়ে চাদরটা দিয়ে দিলাম। আর জানালা খোলা থাকলে হাওয়া আসবে বাইরে থেকে, আর ঠান্ডাটা বুকে লেগে গেলে আরও বেশি সমস্যা, তাই আর কি হালকা করে এসি চালিয়ে চাদরটা দিয়ে দিয়েছি। তো মোটামুটি কিন্তু চলেই এলাম, তাই 4-5টা একটু ভিডিও করেছি, তোমার সঙ্গে শেয়ার করলাম। তো যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু ভালোবাসা দিয়ে যাবে, লাইক কমেন্ট করে দিও। তো আমরা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তারপরে জানি না ভিডিও তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো। তো চলো যাওয়া যাক, যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো একটু বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করে দিও, আর এইভাবে একটু পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় আছি। এভাবে যদি পাশে না থাকি তাহলে তোমরাও এগিয়ে যেতে পারবে না, আমিও কিন্তু এগিয়ে যেতে পারবো না। তাই সবার কিন্তু সহযোগিতা খুবই দরকার, এইভাবেই আমরা যাতে মিলেমিশে কাজগুলো করে দিই। এই যে এখানে ছিলাম। তারপর তো গাড়ি ভিতরে নিয়ে যাওয়া হলো। তারপর ডক্টরের নাম তো আগে থেকে লেখানো আছে, মায়ের নামটা আর কি চেক আপে। তো আমরা ডক্টরকে বলেছিলাম যে আমরা শনিবার নাগাদই আসবো, যেন ছুটি ছাটার ব্যাপারটা আমার খুবই কম, শুক্রবার বেশি চাপ থাকে আর কি। সব কাজ মিটিয়ে তারপর আসতে হয়েছে বন্ধুরা। প্রথমেই এসেই টেস্টগুলো করিয়ে নিলাম, তারপর মাকে ঝটপট খাইয়ে দিলাম। আর মা যেহেতু বাইরের খাবার খেতে পারবে না তাই না প্যাকিং করে নিয়ে এসেছি। তো এখানে বসে আছি আর একদম কিন্তু নিরিবিলি নিস্তব্ধ, বেশ ভালোই লাগছে। তো মাকে কিন্তু ডক্টরও দেখিয়েছি, তখন তার কোনো ক্যামেরা বন্দি করিনি। তারপরে আমি চলে এসেছি ওষুধ নিতে। তো এখানে না বুঝতে পারছি না ক্যামেরা করা যাবে কি যাবে না, বসেছিলাম ওখানে বিল করছিল, আর আমি তাই একটু ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো 4-5টা একটু ক্লিক করলাম ভয়ে ভয়ে, তো করতে পারবো কি পারবো না, তো যাই হোক তবুও করেছি আর কি। তারপর এখানে সব কাজ মিটিয়ে মাকে দেখিয়ে চেক আপ করিয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়ছি। এখন বুঝতে পারলে তো যে আমরা 3জন কেন এসেছি, কিসের জন্য এসেছি। তো এটাই হলো মূল কারণ। আসল কারণ হলো মাকে হচ্ছে চেক আপে নিয়ে আসবো বলেই কিন্তু চলে এসেছি। আর বাবুকে কেন নিয়ে এসেছি বলো তো, ছেলেটার পরীক্ষা হবার পর একদম কিন্তু বাড়িতেই ছিল, আসবে আসবে করে আর আসা হয়নি। তারপর তো মা অসুস্থ হয়ে গেল, তারপর আর কিচ্ছু করতে পারলাম না। তারপর এই যে এখানে খাবার দাবার কিছু নিয়ে নিয়েছি, বাচ্চারা বাড়িতে রয়েছে ওদের জন্য, আর আমরাও একটু গাড়িতে যেতে যেতে খাবো। আর মা কী খাবে তার জন্য না মার জন্য এই যে বেদানা নিয়ে এসেছিলাম, সেটাই মাকে এখন ছুলে দেবো, গাড়িতে বসে বসে খেতে খেতে যাবে। ভাত তো খাইয়ে দিয়েছে ওখানে, এইভাবেই টাইম পাসটা হয়ে যাবে। তো চলে এসেছি একেবারে বাড়ির মোড়ের মাথায়। তো এখানে এসে দেখি যে বিজয় মিছিল হচ্ছে। আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের দ্বারা আমাকে বলবে। আর যে যেখান থেকে দেখছো সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এইভাবেই একটু পাশে থাকার জন্য। আর আমিও থাকবো, পাশে তো থাকতেই হবে। তোমাদের লাইক কমেন্ট আমাকে নেক্সট ভিডিও আনতে অনেক উৎসাহ যোগায়। তো আজকের মতো এখানেই ব্লগ ভিডিওটা আমি শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন অন্য একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এইভাবেই একটু পাশে থেকো। আর প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট আর ফুল ওয়াচ করে দিও। তো আজকের মতো টাটা।